টিস্যু, উদ্ভিদের টিস্যু প্রধানত দুই প্রকার, বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর মধ্যে কোন একটি টিস্যু হচ্ছে জটিল টিস্যু, যা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু দ্বারা গঠিত। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু দ্বারা গঠিত। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুকে আমরা পরিবহন কলা বা পরিবহন টিস্যু বলি। এখন দেখব পরিবহন কলাগুচ্ছ উদ্ভিদের কোথায় কিভাবে থাকে এবং কি কাজ করে। আমরা যদি একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখি, খেয়াল করি এটি একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রথমে যদি আমরা মূলে যাই, একটু মূলটা খেয়াল করি, এটি হচ্ছে মূল, এবং মূলে জাইলেম ফ্লোয়েম কিভাবে অবস্থান করে আমরা দেখি। ঠিক মাঝখানে এই যে সবুজ বর্ণের অংশ কোষগুলা, এগুলো হচ্ছে জাইলেম টিস্যু, এবং তার পাশে যে বেগুনি কালারের যে কোষগুলো দেখা যাচ্ছে তা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে মূলে। আমরা যদি একটু দেখি মূল কিভাবে পানি বা খনিজ লবণ শোষণ করে জাইলেম দ্বারা, খেয়াল করি এটি হচ্ছে মূল রুম। মূল রুম থেকে পানি এবং খনিজ লবণ জাইলেমে প্রবেশ করছে কোষের মধ্য দিয়ে, কিংবা কোষের আন্তঃকোষীয় ফাঁকা স্থান দিয়েও প্রবেশ করতে পারে। এটি হলো মূলে অবস্থান। আমরা যদি কাণ্ডে দেখি, কাণ্ডে যাই, এটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। কাণ্ডের ভিতর দিকে একটু আমরা দেখবো জাইলেম ফ্লোয়েম তাও পাশাপাশি অবস্থান করে। খেয়াল করি এই হচ্ছে জাইলেম টিস্যু, এই হচ্ছে ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যু কাজ হচ্ছে মূল থেকে তো খাদ্য তৈরির কাঁচামাল, পানি, খনিজ লবণ, বিভিন্ন ধরনের কাঁচামাল পাতায় পৌঁছাবে, এবং পাতায় তৈরিকৃত খাদ্য ফ্লোয়েম দ্বারা তার সমগ্র দেহে বন্টন হবে। তা হচ্ছে ফ্লোয়েমের কাজ। আমরা যদি একটু পাতায় দেখি, পাতায় জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু কিভাবে থাকে, এটি একটু পাতার প্রস্থচ্ছেদ ভালো করে দেখি। পাতার প্রস্থচ্ছেদ, এবং তা হচ্ছে পানি কিংবা খনিজ লবণ কিভাবে পাতায় আসছে। পাতার উপর দিকে রয়েছে পেলিসেড প্যারেনকেমা, নিচে রয়েছে স্পঞ্জি প্যারেনকেমা। আমরা জানি পেলিসেড প্যারেনকেমা এবং স্পঞ্জি প্যারেনকেমাকে একত্রে বলা হয় মেসোফিল টিস্যু। এখন মেসোফিল টিস্যুতে কিভাবে পানি এবং খনিজ লবণ পরিবহন করে তা আমরা দেখতে পাচ্ছি। এই দিক দিয়ে পানি এবং খনিজ লবণ আসে, এবং তার কাজ শেষে অতিরিক্ত পানি নিচের দিকে আমরা খেয়াল করি, এই হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। স্টোমাটা বা পত্ররন্ধ্র দিয়ে অতিরিক্ত পানি দেহ থেকে বের করে দেয়, যাকে বলা হয় প্রস্বেদন। ফ্লোয়েম টিস্যু এক্ষেত্রে কি কাজ করে আমরা একটু দেখি। তৈরিকৃত খাদ্য পাতার অন্যান্য অংশ থেকে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে সমগ্র দেহে বন্টন হয়ে যাচ্ছে। একটু খেয়াল করি এই হচ্ছে ফ্লোয়েম টিস্যু, আর উপরের অংশ রয়েছে জাইলেম টিস্যু। একত্রে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর কার্যক্ষমতা অর্থাৎ কাজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা তিন ক্ষেত্রেই জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে, এবং তারা খাদ্য তৈরির কাজ এবং খাদ্য বন্টনের কাজে নিয়োজিত।